আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও প্রিয় দেশবাসী ও দেশ ও প্রবাসের ভাই ও বোনেরা আমার, আপনাদের উদ্দেশ্যে যে মধু সংগ্রহের জন্য আজকে সুন্দরবনে আমরা উপস্থিত। সুন্দরবনে এসেই আমরা একটা ঠিক একটা ইয়ার উপরে বিল্ডিং এর উপরে দেখেন মধু পোকার বাসা। যে পোকাটা আমার হাতের নাগালে, আমি হাত দিয়ে খেতে পারতে পারি। তো অনেক সাহসের ব্যাপার দরকার এখানে এসে দাঁড়ানো। আমাকে কামড় দিতে পারে এরা। বাসাটা কত বড় দেখেন। এই বাসা থেকে দেখেন এখানে জঙ্গলে গাছে আশেপাশে শুধু মধু পোকের বাসা আর বাসা আর বাসা আর বাসা। ঠিক আমি নিজে ভিডিওটা করার জন্য এখানে হাজির। আমি নিজে ভিডিওটা করলাম এবং কি আপনাদের দেখানোর জন্য। ঠিক এই বিল্ডিং এর উপরে, এত উপরে, অনেক উপরে, মাঝখানে একটা ঝুলন্ত একটা পর্যটকের জন্য। ঠিক এটার উপরে দেখেন এই যে সুন্দর একটা মধু পোকের বাসা। এই বাসাটা আমরা কিছুক্ষণ পরে কাটবো ইনশাআল্লাহ। আশা করি এখানকার লোকজন নিয়ে। দেখেন এই যে বাসাটা, এই যে ভিডিওটা একটু আপনাদের দেখাই। এই যে দেখেন কত বড় বাসা। আহ, এখানে দেখেন মধু, অনেক প্রাকৃতিক মধু, অনেক সুন্দর মধু এর ভিতরে পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করি। দেখেন এখানে আমরা আসছি, এই যে প্রাকৃতিক জঙ্গল, সুন্দরবন। এই যে দেখেন সুন্দরবনের একটা ভিডিও, কত সুন্দর বন। এই দেখেন, এখানে না দেখলে বুঝবেন না। এই যে দেখেন অনেক লোকজন, অনেক মানুষ এখানে উপস্থিত। এই যে দেখেন, এই যে হ্যাঁ, এই যে জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, সব জায়গায় মধু পোকের বাসা আর বাসা, বাসা আর বাসা। তাই এই বাসাটা আপনাদের জন্য সংগ্রহ করলাম। গাছে অনেক বাসা, কত বাসা আপনার প্রয়োজন, কত মধুর প্রয়োজন, এখানে না আসলে বুঝবেন না। ভাইয়ের আমার ও প্রবাসী ভাই বোনেরা আমার, আমার পেজ খাঁটি মধু সর্ষের তেল পেজ আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। এবং আমি নিজে ক্যামেরা বাদ দিয়ে মোবাইল হাতে নিয়ে এই ভিডিওটা করার জন্য এই উপরে উঠছি, জাস্ট আপনাদের জন্য। এই দেখেন আপনাদের জন্য ভিডিওটা আমি নিজে এখানে এই মধুপোকের বাসাটা সংগ্রহ করার জন্য, আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য। দেখেন এই যে ভিডিও, পোকা দেখেন কির সাথে বাঁধছে, দেয়ালের সাথে, একটা বিল্ডিং এর দেয়াল। এই দেখেন, এই যে যদি আপনারা ভালোভাবে দেখতে পান আলহামদুলিল্লাহ। কিন্তু সাহসের ব্যাপার, পোকার থেকে আমি ঠিক 1 ফিট দূরত্ব বা 1.5 ফিট দূরত্ব। ইচ্ছা করলে ওরা কামড় দিতে পারে, কিন্তু এখানকার মধু পোকায় কোনো কামড় দেয় না, ওদের ডিস্টার্বও করা যাবে না। তাই এই ঝাউবন জঙ্গলে অনেক, এদের নিচে আমরা প্রায় 4 তলা 5 তলার উপরে। এই যে নিচের অংশগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যেখানে এই যে নিচের অংশ, নিচে অনেক বানর, বানর দৌড়াদৌড়ি করে। মানুষ এই বানরের জ্বালায় দাঁড়াতেও পারে না, এই যে অনেক বানর। তো যাই হোক, এই বাসাটা এই আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য। আপনারা বিদেশে বসে দেখবেন, দেশের প্রান্তের প্রত্যন্ত অঞ্চলের লোকজন দেখবেন এবং মধু কিভাবে সংগ্রহ করি সেটা দেখবেন ইনশাআল্লাহ। সবাই এই মধু সংগ্রহ করবেন, আমার কাছে সবাই মধু নেবেন, ভালো মধু পাবেন। অরিজিনাল মধু পেতে হলে আমার পেজে লক করবেন, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের প্রাকৃতিক চাকের মধু আপনাদের দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ছেলে সন্তান মাদ্রাসায় দেবেন। আল্লাহ হাফেজ।